কালীগঞ্জের উপনির্বাচনে বিজয় মিছিল থেকে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত শিশুটির বিচারের দাবিতে এবং কলকাতায় তৃণমূল নেতার দ্বারা ল কলেজের ছাত্রীর সাথে যে অমানবিক ঘটনা ঘটেছে তার বিচারের দাবিতে রাজ্য জুড়ে পথ নেমে আন্দোলন কর্মসূচি পালন করতে রাজনৈতিক দলগুলি, যাতে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তারই দাবিতে সোমবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে পথসভা করে প্রতিবাদ জানায় এবিপিটিএ, ডিওয়াইএফআই ও এসএফআই কমিটি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অয়ন দত্ত, তমাল বোস, ঐশানী বাগচি, দেবব্রত সরকার সহ অন্যান্যরা। গত কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে একটা অরাজকতা চলছে। আমাদের এই কালীগঞ্জের একটা ইলেকশনে, উপনির্বাচন ইলেকশনে রেজাল্ট বার হওয়ার আগে তৃণমূলের দুষ্কৃতীরা বিজয় মিছিল বের করলেন এবং জেনে বুঝে একটা বামপন্থী মনস্ক একটা দলের বাচ্চাকে তারা বোমার টার্গেটে তার বাচ্চাটাকে মেরে ফেললো। সেই বাচ্চাটা একটু ভেবে দেখবেন যে সেই বাচ্চাটা আমাদের বাচ্চার সমান, আমারই বাচ্চার বয়সী। গত কিছুদিন, এই দুদিন আগে কসবা ল কলেজে এক তৃণমূল নেতার দ্বারা ধর্ষিত হলো ল কলেজের একজন ছাত্রী। এই প্রতিবাদে আমরা আজকে পথসভা করছি। আমার ভাবতে অবাক লাগছে যে গতকাল বিজেপির থেকে একটা পথ অবরোধ করা হলো এবং এখানে বলা হলো যে তৃণমূলের এই দুষ্কৃতির ধর্ষণের বিরুদ্ধে তারা পথ অবরোধ করলো। আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু দ্বিচারিতা বিজেপির কেন এখানটায়? যে এখানটায় দেখা যাচ্ছে যে ওদেরই দলের কার্তিক মহারাজ, তার নামে একজন মহিলা বলছে যে তাকে ধর্ষণ করে তাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। এর উত্তরটা বিজেপি কি দেবে? আমরা প্রথম থেকে যেটা বলে আসছি, যা বিজেপি তাই তৃণমূল। দুটো দলই ধর্ষক এবং ধর্ষণ এবং খুন, রাহাজানি এগুলো করে এরা হচ্ছে দলটাকে, দেশটাকে চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আজকে পথসভা। কিন্তু রেজাল্ট আউট হওয়ার আগে বিজয় মিছিল বেরিয়ে গেল। বিজয় মিছিলে যে বোম, আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা বোম ফুটাই, চকলেট বোম ফুটাই, কুবরি ফুটাই, কিন্তু আমি এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ মাধ্যমে এরা বোমা পর্যন্ত ফাটাতে পারে, যেটাতে মানুষ মারা যায়। সেই শিশু মৃত্যুটা হচ্ছে তার প্রমাণ দিয়ে গেল যে এই তৃণমূল সরকারের মূল দলটার হাতে, এই দুষ্কৃতীদের হাতে কি পরিমাণ বোমা এবং বন্দুক। প্রশাসন তো আমাদের শুধুমাত্র উর্দিটাই পড়ে আছে, খাকি উর্দিটা, তৃণমূলের ঝান্ডাটা ধরা হয়ে কাকি আছে। আমি অন্তত পক্ষে এইটুকু অনুরোধ করবো সেই প্রশাসনের সেবীদের, যে সন্তান আপনার ঘরেও আছে। এই তৃণমূলের দুষ্কৃতীরা যখন রাস্তায় বেরোয়, যখন ল কলেজের ওই মেয়েটা যখন ধর্ষণ হয়, তখন কিন্তু আপনারও সন্তান, মনে রাখবেন, আপনার সন্তানটা হয়তোবা মৃত্যুর কোলে চলে যেতে পারে, অথবা আপনার মেয়েটা ধর্ষিত হতে পারে। তখন কিন্তু অন্তত পক্ষে দালালিগিরিটা করবেন না। আজকে একটা দল 2011 সাল থেকে আমরা সেই দলটাকে দেখতে পাচ্ছি। আমি অনেক